আযাতের কোনো কারণ হবে না। এই জন্য নামাজ যত্ন সহকারে পড়ার দরকার আছে না নাই? বলছিলাম দেহের সাথে কিছু আমলের সম্পর্ক, মালের সাথে কিছু আমলের সম্পর্ক। দেহের সাথে যে আমলের সম্পর্ক, এই আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো কি? নামাজ। আর মালের সাথে যেই আমলের সম্পর্ক, এটার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? যাকাত। যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে, পূর্ণাঙ্গ যাকাত আদায় তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আল্লাহর রাসূলের হাবিবের মাধ্যমে, তোমার পূর্ণাঙ্গ যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় না করলে কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে তুইলা ধরছে। যাকাত পূর্ণাঙ্গ গইনা অক্ষর অক্ষরে আপনার আমার যাকাত আদায় করতে হবে। অনেকে আছে না, কেউ সারা বছরই যাকাত দেয়, সারা বছর কি দেয়? যাকাত দেয়। যাকাত দিতে হবে আপনার হিসাব কিতাব কইরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং টাকা পয়সা সঞ্চয় কইরা, স্বর্ণ এবং টাকা পয়সা সঞ্চয় কইরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা স্বর্ণ এবং টাকা পয়সা জমা করিয়া সঞ্চয় করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খরচ না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন শাস্তির সুসংবাদ। জোরে বলেন নাউযুবিল্লাহ। অন্যত্র আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আপনার আমার জমাকৃত সম্পদগুলো আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাইবে। আগুনের মধ্যে জ্বালাইয়া একটা লোহার রড বানাইবে। মুফাসসিরিনে কেরাম বলেন তামার রড বানাইবে। তামার রড বানাইয়া ফাতকুয়া বিহা জিবাহুহুম, ওই রড দিয়া আপনার আমার কপালের মধ্যে ছেকা দেওয়া হবে, পিঠের মধ্যে ছেকা দেওয়া হবে, পেটের মধ্যে ছেকা দেওয়া হবে, জিহ্বার মধ্যে ছেকা দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন ছেকাটা শুধু সাধারণ ছেকা নয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে
যে জমাকৃত মালকে আগুনের মধ্যে পুরিয়া রড বানানো হইবে। এই রড তোমার কপালে লাগার সাথে সাথে তোমার দেহের মধ্যে বাত যেমন ফুটন্ত পানির মধ্যে ফুটতে থাকে, এরকম রডটা তোমার দেহের মধ্যে লাগাইতে দিরি তোমার মাথার তোমার দেহের ভিতরের নারী বুড়ি গুলা এরকম বাতের ফুটন্ত পানির মতো নড়বড় করতে দেরি হবে না। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লম্বা চূড়া ব্যাখ্যা করেন, যে মালটা পুইরা লোহা বানানো হবে, তামা বানানো হবে, শরীরের বিভিন্ন জায়গায় চাকা দিতে থাকবে, চাকা দিতে থাকবে, আর বলবে এই লোহার জবান আল্লাহ তাআলা খুইলা দিবে। এই লোহা বলবে আনা মালুকা আনা মালুকা আনা কাংজুকা আনা কাংজুকা, এ দুনিয়ার বাদশাহ আমি মালকে কিন্তু যত্ন কইরা আলমারির মধ্যে রাখছিলাম, ব্যাংকের মধ্যে রাখছিলাম, আমি মালকে যত্ন কইরা সুকেশের মধ্যে রাখছিলাম, বালিশের নিচে রাখছিলাম, মাঝে মাঝে আমাকে কিন্তু একটু বুকের মধ্যে নিতা, আমাকে মাঝে মাঝে একটা চুমাও দিতা। ও কপাল পুরানা ফুরমানা, আমি তোমার সেই মাল তুমি যেরকম কইরা আমাকে আলমারির মধ্যে বড় মহাব্বতের সাথে রাখছ, আজ আমি তোমাকে বড় মহাব্বত কইরা এরকম শাক লাগাইতেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের অন্যত্র হাদিসের মধ্যে আছে এই মালটা বিশাল বড় সাপ হয়ে আপনার গলার মধ্যে পেঁচাইবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এত বিষাক্ত সাপ আপনার আমার গলার মধ্যে পেঁচাইবে, যে বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফালায়, দুনিয়ার সমস্ত হাওয়া বাতাসগুলা বিষে বিষাক্ত হয়ে যাবে। যে বিষাক্ত সাপ যদি কোনো মহাসমুদ্রের মধ্যে একটু ঠোঁটটা লাগায়, এই পুরা মহাসমুদ্রের পানি বিষে পরিণত হবে। সুতরাং এই সাপ আমার গলার মধ্যে পেঁচাইবে, আমার গালের মধ্যে সবল দিতে থাকবে, আর সব ডাক দিয়া বলবে আনা কাংজুকা আনা মালুকা আনা কাংজুকা আনা মালুকা, আমি কিন্তু তোমার রক্ষিত সম্পদ, আমি কিন্তু তোমার আদরের সম্পদ, আমি কিন্তু তোমার আদরের মাল। একটা মানুষ কত পরিশ্রম কইরা তার সম্পদ কামায়, সেই সম্পদের যাকাত না দেওয়ার কারণে পরকালে যদি তার এরকম শাস্তির সম্মুখীন হয়, তার মতো কপাল পোড়া আসেনি। জোরে বলেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যারা এই আয়াতের অন্তর্ভুক্ত, যারা যাকাত আদায় করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। এই আয়াতের অন্তর্ভুক্ত তারা যারা যাকাত আদায় না দিবে। যাকাত সম্পর্কে অনেক মাসলা মাসাইল আছে, ইনশাল্লাহ সামনের জুমা আলোচনা হবে। আপাতত আজকে ফেতরাটা সংক্ষেপে বলে দেই। ফেতরার টাকা হলো সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা মাথা পিছে। কেউ যদি ঈদের দিন সুবহ সাদেকের সময়ও কারোর সন্তান জন্ম লাভ করে, ওই সন্তানের উপর সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকায়ে ফিতর ঘরের একজন আদায় করে দিলেই চলবে সবার পক্ষ থেকে। কেউ যদি কেউটা এরকম ভাবে আদায় করে, আদায় করলে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমাদের অঞ্চলে যে অবস্থা, অভাব নাই মানুষের, কি নাই? অভাব নাই, নেওয়ার কি নাই? অভাব নাই, সবাই দেয়। সদকা হইলে 110 টাকা, কিন্তু দেখা যায় 1000 টাকা মাথা গেছে, এরকম হয় না? সব দেওয়া শেষ, কিন্তু আইসা চাইছে, আপনি খেলবেন, কিছু করার আছে? না দিয়ে পারবেন, সামনে ঈদ, আপনি একটু ভালো মন্দ কিনবেন, হ্যাঁ ভালো মন্দ খাইবেন, এই গরিবের জন্য মায়া লাগছে, দিয়ে দেয়, এটাই উত্তম। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আগামী বৃহস্পতিবার রাত্রে
আমাদের এতেকাফে বসতে হবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এতেকাফের মধ্যে বসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন এই কথা বলতেন, সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় যাইতেন এতেকাফ করার জন্য। কারণ আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়া বলেন, যেই ব্যক্তি এতেকাফের মধ্যে বসবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই শবে কদর তার কপালের মধ্যে জুটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক একটা শবে কদরের দাম কি জানেন? এক একটা শবে কদরের দাম হলো 1000 বছর ইবাদতের চাইতে উত্তম রাত্র। অর্থাৎ অনেক বছর পর্যন্ত কেউ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের বদৌলতে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াবের মালিক বানায় দেয়। সকলে আলহামদুলিল্লাহ। এই জন্য এতেকাফের দরকার আছে না নাই? আমাদের তো উচিত ছিল আমরা সবাই একযোগে এতেকাফে 10-20 জন 50 জন বসা, কিন্তু আমাদের কি সেই কপাল আছে? হ্যাঁ, আমাদের সেই কপাল নাই। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একদিন এতেকাফ করবে, কয়দিন? সুরান নাই কইতাছে হুজুর না আমারে ধরব। হ্যাঁ, যদি ধরলাম বইলেন কি হলো 10টা দিন এইটা আমনে। হ্যাঁ, এই আমরা আমার কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা আমাকে 60 বছর হায়াত দিছে না? হ্যাঁ, 70 বছর হায়াত দিছে নি? 50 বছর আল্লাহ তাআলা আমার হায়াত দিছে না? 50 বছর আল্লাহ তাআলা হায়াত দিছে। এখন আল্লাহ যদি কয়, ও আব্দুল খালেক, ও আব্দুল মালেক, ও আব্দুল গাফফার, ও আব্দুল সত্তার, তোরা আমি 50টা বছর হায়াত দিলাম রে, তুই কি পারবি আমার জন্য একটা মাস উৎসর্গ করতে, আমার জন্য 20টা দিন উৎসর্গ করতে, আমার জন্য 10টা দিন উৎসর্গ করতে? আপনি কি না করতে পারতেন? জোরে বলেন না কেন, না করতে পারতেন? আল্লাহ যদি এখন কয় মুহূর্তে যে আমার লাগিয়া 1 মাস উৎসর্গ না করবি, একজনে বসা থেকে উঠতে পারবি না, কি আমরা বইতাম না? না বইতাম? বইতাম। হ্যাঁ, আল্লাহ তাআলা 60 বছর 70 বছর হায়াত দিছে, সেখান থেকে বৎসরে সমাজের 2-4-5 জন লোক আমরা বিশ্রাইয়া পাই না। 10টা দিন আল্লাহর জন্য দিবে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এতেকাফ করবে, একদিনের এতেকাফে তার কাছ থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। একদিনের এতেকাফে জাহান্নাম কত দূর দূরে চলে যায়? 3 খন্দক। কয় খন্দক? একদিনের এতেকাফে জাহান্নাম কত দূরে চলে যায়? 3 খন্দক। এক খন্দকের পরিমাণ জানেন কি? এক খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত প্রায় 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। হাদিসের মধ্যে আছে যদি কেউ পাগলা ঘোড়া দিয়া লাগাতার 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও প্রথম আসমান জমিন থেকে আসমানে যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ 3 খন্দকের এক খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত। জায়গাটা ছোট না বড়? হ্যাঁ, একদিনের এতেকাফে এরকম 3 আসমান ভেদ করে, হ্যাঁ, তার কাছ থেকে জাহান্নাম দূরে চলে যাবে। এই জন্য এতেকাফে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, এতেকাফে যে ব্যক্তি দেখেন অনেকে হাসতেছেন, অনেকে ঠাট্টা মশকারি করতেছেন। হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ রমজান, আগামী বছর রমজান পাবো এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আগামী বছর যে গ্যারান্টি নাই। আরে বসবো তো আগামী বৃহস্পতিবারে, আপনি আজকে নিয়ত করেন, আগামী বৃহস্পতিবারে যে আমি নিয়ত করে বসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমার একজন ছাত্র ভাইয়ের আব্বা, উনি মাঝে মাঝে নামাজ কালাম পড়তো আমাদের খাক্কান্দা ইউনিয়নে। উনি কোনো সময় তাবলিগের ইয়াতে যায় নাই, কোনো জোরে কোনো মজমায় যায় নাই। তো সে যেহেতু আমাদের সাথে লেখাপড়া করছে, তার আব্বারে অনেক অনুনয়, বাইরের ম্যাকটা বন্ধ করে দেন, অনেক অনুনয় বিনয় কইরা
আমরা ওই তাবলিগের জোরের মধ্যে নিছি। নেওয়ার পরে পুরা খাক্কান্দি ইউনিয়নে আমাদের ওইদিকে তো চর অঞ্চল, ক্ষেত খামারের কাজ বেশি করে, এমন সময় মানে এরি ক্ষেত লাগাইব না, ওই সময় আর কি জোরটা ডাক দিচ্ছে আমরা, মানে মানে স্বয়ংসম্পূর্ণ কামের মৌসুম। তা আমরা বলতেছি এক চিল্লার জন্য একটা লোক চাই, একটা লোক। আর যারা আছে সবাই সুস্থ, সবাই ব্যস্ততা, কেউ রাজি হয় না, একজন মানুষ নাই পুরো ইউনিয়নের ভিত্তে। আমরা সবাই হতভম্ব হয়ে গেছি, কিরে একটা লোক নাই। সবাই বুঝতে পারছি যে কাজের মৌসুম, কাজের কি মৌসুম। কিন্তু আমাদের সাথী ভাই মাওলানা মুফতি শাহজালাল আমিরি তার নাম, তার বাবার নাম হলো আমির। আমাদের নয়নাবাদ গ্রামে এই বাড়ি। আমরা এটা মজমাটা বসছিলাম বাহের চর। সে হাতে পায়ে ধরে তার আব্বার রাজি করছে। তার আব্বার দিলের হালত এমন ছিল যে আমার ফলাই যে হতো কইতাছে আমি খারাই, কিন্তু আমি যাইতাম না। দিলের হালত কি ছিল, এমন ছিল। তাম করে কয়, হ্যাঁ তোরা আমার ঠেললা নামলে হাই স্যার, আমি কি যাইতাম? আমি কিছু আল্লাহ কবুল করলে কি নিবেন। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি নিজের হাতে ওনাকে পরের দিন গোসল করাইছি। সকালে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে যেই জামা পইরা এই এক চিল্লা যাওয়ার নিয়ত করছিল, যেই গেঞ্জি পইরা এক চিল্লা যাওয়ার নিয়ত করছিল, ওই রাত্রে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার এতে ভিডিও হইতেছে। হ্যাঁ, তার গোসলের আগে এই নতুন গেঞ্জিটা আমি নিজের হাতে বেলের দিয়া কাটছি। পুরা ইউনিয়নের সমস্ত তাবলিগের সাথীরা আশ্চর্য হয়ে গেছে। দিলের হালত কি ছিল জানেন? দিলের হালত ছিল হৃদয়। কিন্তু আল্লাহ তাআলা কি করছে, তার কবুল করছে। সমস্ত সাথীরা কাকরাল থেকে এই ঘটনা শুই না মেহমানরা এসে জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে। এটা কপাল, কি কপাল। এই জন্য এতেকাফের অনেক দাম, অনেক ফাজাইল। 2-4 জন ইনশাল্লাহ দাঁড়াই যাই, নিয়ত করি। আপনি বহেন না, কোনো সমস্যা নাই। নিয়ত করি যে হুজুর আমি আগামী বৃহস্পতিবার থেকে আমি তো 60 বছর 70 বছর আমি কাটাই দিলাম সংসারের জন্য, ক্ষেত খামারের জন্য, দুনিয়ার জন্য। আমি 10টা দিন আল্লাহর জন্য দিতে চাই। এরকম লোক 2-1 জন চাই। শুনুন ভাই, কামাইতো না, হ্যাঁ দেখেন না, মনদার একটু নরম করেন না। হ্যাঁ দীপ্তি ভাই, ও শরীরটা ভালো না, দেখেন না একটু মনদার একটু নরম করেন। সবাই দোয়া করেন, একটু দেখেন মনদার নরম করেন। আপনার যত ধরনের খেদমত আছে ইনশাল্লাহ আমরা করবো। বুঝের মধ্যে রাগারাগি না, দেখেন না আর 2-4 জন লোক। বারেক ভাই কি কন, হ্যাঁ দেখেন না 10টা দিন। একটা সুসংবাদ আছে, কইলাম উনি কইলাম সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের দিলু কাকাই বেলে অসুস্থ শরীর নিয়ে এত কাফা বইব, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দা অনেক অসুস্থ, অসুস্থ শরীর নিয়া একটা সমাজের জিম্মাদার নিয়া তোমার এই বান্দা তোমার জন্য 10টা দিন উৎসর্গ করবে। আয় আল্লাহ, আসমান জমিনকে সাক্ষী রেখে বলি, হাসরের ময়দানে তোমার এই বান্দাটাকে তোমার হাবিব বিশ্বনবী মুহাম্মদের সাথে হাসর নাসরের ব্যবস্থা করিয়ে দিও। আয় আল্লাহ, তোমার এই বান্দার হায়াতের মধ্যে নেক হায়াত দিয়া দিও। তোমার এই বান্দার স্বাস্থ্যের মধ্যে বরকত দিয়া দিও। তোমার এই বান্দার দেহের মধ্যে শক্তি দিয়া দিও। তোমার এই বান্দাটাকে মৃত্যু পর্যন্ত ঈমানদার মুমিন মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল করিয়ে নিও। সকলে বলেন আমিন। আরেকজন লোক চাই, একজন তো খারাপ লাগবো বসে থাকতে, একজন বইয়াতে খারাপ লাগবো না। আরেকজন দীপ্তি ভাই, আপনি নিয়ত করলেন
এবারকে আমি আপনার লগে থাকবো না, জান আমার রুমও থাকেন, আপনি আমার রুমও থাকেন, আমার রুমও থাকেন। হ্যাঁ এটা দেখবো না, এটা আমি তো আসি, আমি কি মরে গেছি গা? আর আমি তো দেখবই, আমি তো মরছি তো, আমি দেখবো না ইনশাল্লাহ, আমি তো ইনশাল্লাহ দেখবো না। যা কি লাগে এটা আমি আসে দেখবো। আচ্ছা এটা আমি দেখবো না, আপনি আমার রুমও থাকেন, যান সমস্যা নাই, আমার রুম আমার লাগে ফ্রি। এই আমার রুমও থাকেন, আমার রুম আমার পছন্দ না, আমি তাই এই রুম আমরা থাকতে নাকি লেগে বা আপনার রুম আমার লাগে বরাদ্দ করে দিলাম। সকালবেলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই হুমায়ুন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা ওনার জানের মধ্যে বরকত দান করুক, মালের মধ্যে বরকত দান করুক। উনি যে নিয়ত করছে এই নিয়তটাকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর কইরা হাসরের ময়দানে উত্তম জাযা প্রতিদান ওনার আমল নামায় দেয়। সকলে বলেন আমিন। আর যে একজন মুরব্বী নাই আমার সমাজে দায়েন ভাই কইও কি আপনার শরীরটা ভালো না? হ্যাঁ তো 3 দিনের লাগে বইবেন, 3 দিনের লাগে, 3 দিনের লাগে বইবেন, 3 দিনের লাগে কয়জন বইবেন? 3 দিনের লাগে, 10 দিনের লাগে তো 2 জন পাইলাম, 3 দিনের লাগে কয়জন বইবেন? হ্যাঁ একজন নাই, 3 দিনের লাগে আমরা রাগ করতেছেন না আবার। ও ও হুজুরে মহব্বত করে কয় আপনি যদি এত কাফে বন, হ্যাঁ আল্লাহ যদি আপনারা মাফ করে দেয় তাও দেহের কাছে আমার নবী ভাই বলে 3 দিনের লাগে এত কাহা হইব। সকালবেলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। ওনার জালের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওনার এই নিয়তকে কবুল কইরা উত্তম জাযা